আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তাদের জন্য কিন্তু আজকের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব সেট ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্বয় নিয়ে। অন্বয় থেকে কিভাবে খুব সহজে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। দেখো, এখানে বলা হচ্ছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই ইজ টু এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ, অর্থাৎ এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস এ। এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। দেখো, এখানে এর মান দেওয়া ছিল 3, 4, 5, 6। এখন তোমাকে এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো, আমাদের প্রথমে এ এবং এ গুণ করতে হবে, কারণ আমাদের এখানে এক্স বিলংস এ ছিল এবং ওয়াই ছিল, ওয়াই বিলংস এ ছিল, মানে এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস এ, মানে উভয় জায়গায় তোমাকে এ ছিল, তাই এ দুইবার গুণ করতে হবে। দেখো, এখানে এর মান ছিল তোমার 3, 4, 5, 6, অর্থাৎ আবার পুনরায় এর মান বসাতে হবে 3, 4, 5, 6। এখন তোমাকে এর মান গুণ করতে হবে। দেখো, আমাদের যদি এর মান গুণ করতে হয় এর সাথে, অর্থাৎ 3 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে তোমার গুণ করতে হবে। তাহলে 3-র সাথে 3 গুণ করলে 3 হয়, তারপর 3, 4, তারপর ইন্টু 3, তারপর 5, তারপর 5-এর পর 3-র সাথে তোমাকে 6 বসাতে হবে। তারপর পুনরায় তোমাকে 3-র পরে 4 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 4, 3, তারপর 4, 4, তারপর তোমাকে 4-এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে 4, 5, তারপর 4-এর সাথে 6 গুণ করতে হবে। এরকম প্রত্যেকটি সংখ্যা দ্বারা তোমাকে গুণ করতে হবে। তারপর 5 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 5, 3 ইন্টু 5-এর সাথে 4 গুণ করতে হবে। তারপর 5-এর সাথে 5 গুণ করতে হবে। তারপর 5-এর সাথে তোমাকে 6 গুণ করতে হবে। তারপর 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, তার মানে 6 দ্বারা উভয়, অর্থাৎ অপর পাশের প্রত্যেকটি সংখ্যাকে তোমার গুণ করতে হবে। তাহলে 6, 3 ইন্টু 6-এর সাথে তোমাকে 4 গুণ করতে হবে। তারপর 6-এর সাথে তোমাকে 5 গুণ করতে হবে। তারপর 6-এর সাথে তোমার 6 গুণ করতে হবে। এভাবে প্রত্যেকটি সংখ্যা তোমার গুণ করার পরবর্তীতে তোমার কাজ হচ্ছে, দেখো এখানে শর্ত দেওয়া ছিল যে এক্স থেকে আমাদের ওয়াই এর মান বিয়োগ করলে ফলাফল হবে -1। এখন তোমার কাজ হচ্ছে যে, দেখো প্রত্যেকটি ব্র্যাকেটের ভিতর প্রথম সংখ্যাকে তুমি ধরবা এক্স, পরবর্তী সংখ্যাকে তুমি ধরবা ওয়াই। এখন তোমার শর্ত ছিল যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। তাহলে তোমার প্রথম মান যদি তোমার এক্স হয়, প্রথম সংখ্যা থেকে তোমার দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে -1 হতে হবে। দেখো, এখানে কিন্তু তোমার এই 3 থেকে 4 বিয়োগ করলে, অর্থাৎ মাইনাস করলে 1 হয়। দেখো, আমরা লিখতে আছি যে এই 3 - 4 অর্থাৎ -1 হয়, তার মানে প্রথম আমাদের এই ব্র্যাকেটের কাজটি করতে হবে। তারপর দেখো, 3 থেকে যদি আমরা 5 মাইনাস করি হয় 2, তার মানে আমাদের মানের সাথে কিন্তু, অর্থাৎ শর্তের সাথে কিন্তু মিলতে আসে না। তারপর তুমি যদি এই 3 থেকে 6 মাইনাস করো, তার মানে ফলাফল হয় 3। দেখো, 3 - 6 উত্তর হয় -3। তার মানে আমাদের প্রশ্নে বলা হচ্ছিল হবে -1, তার মানে এটা হবে না। তাহলে কোনটা হবে তুমি একটু বিবেচনা করো। দেখো, আমরা যদি 4 থেকে 5 বিয়োগ করি, 4 - 5, তার মানে উত্তর হয় -1, তার মানে আমাদের এটাও হবে। তাহলে আমাদের প্রথম পেয়েছিলাম 3, 4, পরবর্তী পেয়েছি 4, 5। তারপর একটু বিবেচনা করো, তোমার আমাদের এখানে কিন্তু এই উত্তরটা হতে আসে না, কারণ 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি উত্তর হয় +1। তার মানে আমাদের শর্ত বলা হচ্ছিল -1 হতে হবে, তার মানে এটা হবে না। তার মানে
আমাদের আর একটা হইতে আসে না, তাহলে আমাদের শর্তের সাথে মিলতেছিল যে 3,4 এবং 4,5, তাহলে তোমাকে ইকুয়াল বসিয়ে আবার 3 4 বসাতে হবে আর 6 অর্থাৎ 5,6 বসাতে হবে। এখন দেখো ডোমেন হলো তোমার এই যে কটি আমাদের শর্তের সাথে মিলছিল তার প্রথম মানগুলো, তাহলে ডোমেন হচ্ছে ডি, ডি ইকুয়াল হচ্ছে প্রথম মানগুলো প্রত্যেকটি ব্র্যাকেটের প্রথম মান, তাহলে 3,5, তার মানে ডোমেন হচ্ছে প্রত্যেকটি শর্তের সাথে যা মিলছে তার প্রথম মান, এবং রেঞ্জ হচ্ছে রেঞ্জ রেঞ্জ হলো আর ইকুয়াল তোমার দ্বিতীয় মানগুলো হচ্ছে রেঞ্জ, তাহলে দ্বিতীয় মান ছিল আমাদের 4 এবং 6। আমরা অবশ্যই আশা করি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে বুঝতে পারছো। আর যদি তুমি ভালোভাবে আজকের এই ভিডিওটি বুঝতে পারো, অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবা। আর তুমি যদি এসএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত অর্থাৎ পরীক্ষার আগের রাত পর্যন্ত তুমি এভাবে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে চাও এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান পেতে চাও, অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।